আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ার সেশন যারা 2023-24 ইংলিশ ডিপার্টমেন্ট তাদের জন্য আজকে আমরা ইন্ট্রোডাকশন টু প্রোচ এই বিষয়টির এই সাবজেক্টের ফাইনাল সাজেশন দেব। আর আমাদের সাজেশন থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো সাজেশনটি দেওয়ার আগে আমরা একটু দেখে নেব যে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগ সেশন 2023-24 তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালের অক্টোবর বা নভেম্বর মাসের দিকে, সরি সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে। তো তোমাদের জন্য ইংলিশ রিডিং স্কিল, রাইটিং স্কিল, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং প্রোচ এবং তোমাদের আনুষঙ্গিক বা নন মেজর যে দুইটি সাবজেক্ট, এই প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমরা প্রতিদিনের আহ, বিষয়গুলো আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো ইংলিশ গেটওয়ে 10। তো তোমাদের আমাদের এই সাজেশন গুলো থেকে 100% কমন পড়ে ইনশাল্লাহ। আর এখানে তোমরা পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি সাজেশন সহ এবং প্রতিটা প্রশ্নের উত্তর সহ এবং তার বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে। তো তোমরা যারা তোমাদের ইংরেজি বিভাগের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও, আর আমাদের পিডিএফ এ নির্দিষ্ট একটি ফি ধরা হয়েছে, সেই ফিটা তুমি পে করার পরেই এই সাজেশন গুলোর পিডিএফ তুমি নিতে পারবে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। তো তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারবে। আর আমরা আজকে ইন্ট্রোডাকশন টু প্রোচ এই বিষয় এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব। তো চলো দেখে নেই। তো তোমাদের এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোচ। আর আজকে আমরা পার্ট এ দেখব না, পার্ট এ আমরা বিগত অন্য একটা দিনে পার্ট এর সকল বিগত সালের প্রশ্ন সহ এবং পার্ট এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সহ আমরা আলোচনা করব অ্যান্সার সহ। তো আজকে শুধুমাত্র তোমরা দেখে নেবে বিগত সালের প্রশ্নগুলো। আর আজকে আমাদের মেইন পার্ট হচ্ছে পার্ট বি এবং পার্ট সি। তো তোমরা যারা সাজেশন গুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের প্রতিটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারবে। তো এইখানে প্রথমত রয়েছে, দেখো আমি একটু দেখাই। আচ্ছা, প্রথমত রয়েছে বিগত সালের প্রশ্ন 2015-16, এরপর রয়েছে 17, 18, এরপর রয়েছে 19, 20, 21, এরপর হচ্ছে 22, এরপর 23। তো বিগত সালের প্রশ্ন রয়েছে এবং প্রতিটা প্রশ্নের কোশ্চেন অ্যান্সার এবং প্রতিটা কোশ্চেন এবং অ্যান্সারের বাংলা অনুবাদ সহ রয়েছে। তো এরপর বিগত সালের প্রশ্নের পর তোমাদের রয়েছে শর্ট এক্সক্লুসিভ সাজেশন। তো এইখানে হচ্ছে পার্ট এ, পার্ট এ এখানে রয়েছে। তো এগুলো প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ রয়েছে। তো এই সাজেশনটির পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো আমরা যাব হচ্ছে পার্ট বি তে। আজকের মেইন পার্ট হচ্ছে আমাদের পার্ট বি এন্ড পার্ট সি। তো এই হচ্ছে আমাদের পার্ট বি। তো পার্ট বি তে আমাদের এখানে রয়েছে মোট 22টি প্রশ্ন রয়েছে। আর আমার পরামর্শ থাকবে যে এখান থেকে তোমাদের প্রতিটা প্রশ্ন পড়ার জন্য, কারণ এখানকার প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তো এখানকার পার্ট বি তে রয়েছে 22টা প্রশ্ন, এগুলো আমি দেখিয়ে দেবো। আর নিচে এই প্রতিটা প্রশ্নের, যেমন এই হচ্ছে তোমাদের কোশ্চেন, এরপর এই কোশ্চেনের অ্যান্সার রয়েছে, এরপর এই অ্যান্সারের বাংলা অনুবাদ রয়েছে। এইভাবে আমাদের প্রতিটা কোশ্চেন সাজানো হয়েছে এবং এভাবে পার্ট বি তেও এইভাবেই সাজানো হয়েছে। তো আমরা পার্ট বির সাজেশনটা দেখে নিই। তো কোশ্চেন নাম্বার 1, হোয়াট আর দ্য পারপাস অফ স্টাডিজ অ্যাকর্ডিং টু ব্যাকন।
এরপর কোশ্চেন নাম্বার 2, হোয়াই ইজ বেকন কল্ড এ ইউটিলিটারিয়ান রাইটার। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 3, হোয়াট অ্যাকর্ডিং টু লিঙ্কন আর দ্য আনফিনিশড টাস্ক। এরপর কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডাজ লিঙ্কন মিন বাই এ নিউ বার্থ অফ ফ্রিডম। তো এই সাজেশনগুলোর তোমাদের ইংরেজি বিভাগের প্রতিটা সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের নন মেজর মেজর সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে। এবং আমাদের সাজেশনগুলোর হচ্ছে এখানে তোমাদের সাজেশন সহ উত্তর সহ এবং বাংলা অনুবাদ সহ রয়েছে। তো কোশ্চেন নাম্বার 5 হচ্ছে How does Tagore depict the colonial rule in his letter to Jansport? Question number 6, write a short note on the Jallianwala Bagh massacre. Question number 7, write a note on imperialism. 8, describe the inner conflict of the narrator of Shooting an Elephant. Question number 9, what does Mandela mean by the oppressor must be liberated just as surely as the oppressed? 10, what twin obligations does Mandela mention? Describe. এরপর question number 11, how did the writer have his revenge on the lady guest at last? আর অবশ্যই আমাদের এই সাজেশনগুলো থেকে 100% কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর রয়েছে 12 নাম্বার হচ্ছে but I have had my revenge at last elucidated with reference. Question number 13, why does mom say but I was flattered and I was too young to have learned to say no to a woman. এরপর question number 14, describe the flat in which Jim and Della lived. এরপর 15, whose sacrifice is greater, Jim's or Della's? হয়। এরপর 16, what were the two valuable positions of Jim and Della and how did they feel proud of those? Question number 17, who is the protagonist of the story Arabi? 18, how was the narrator disillusioned at the end of the story Arabi? এরপর হচ্ছে question number 19, why was Ravi unwilling to join the funeral game? এরপর 20, point out some elements of irony in James at Twilight. 21, compare and contrast the two characters Ravi and Raghu in the story James at Twilight. Question number 22, write a short note on EP's character. তো এইগুলো হচ্ছে সাজেশন, আর এই প্রতিটা প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়তে হবে কারণ প্রতিটা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমাদের এই সাজেশন এভাবে রয়েছে, প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে। এবং এরপর আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটি হচ্ছে আমাদের পার্ট সি। এরপর আমরা যাব পার্ট সিতে। তো এটা হচ্ছে পার্ট বি। পার্ট বিতে রয়েছে মোট 22টি প্রশ্ন। তো এই হচ্ছে আমাদের পার্ট সি। আর পার্ট সিতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের বোল্ড আকারে রয়েছে। এবং আমাদের পার্ট সিতে দেখো, পার্ট সিতে প্রতিটা প্রশ্নের অ্যান্সার এই হচ্ছে কোশ্চেন এবং এরপর রয়েছে অ্যান্সার, এবং এইভাবে তোমাদের সুবিধার জন্য প্রতিটা প্রশ্ন এইভাবে সাজানো হয়েছে। তো তোমরা এই সাজেশনটি অবশ্যই নিতে পারো, এখান থেকে 100% কমন করবে ইনশাআল্লাহ। তো আমরা পার্ট সির সাজেশনটা দেখে নেব। এখানে মোট রয়েছে তোমাদের কোশ্চেন রয়েছে 19, মানে 19টি প্রশ্ন রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট হয়তো 9 থেকে 10টি প্রশ্ন রয়েছে। তো এখান থেকেই 100% কমন পড়বে। তো চলো এবার পার্ট সির সাজেশনগুলো দেখে নেই। তো এই সাজেশন তোমাদের ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারো। তো আমরা চলো
ইন্ট্রোডাকশন টু প্রোজের পার্ট সির টোটাল 19টা প্রশ্ন দিয়েছে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বোল্ড আকারে রয়েছে। আমরা তাহলে পার্ট সির সাজেশনটি দেখে নেই। কোশ্চেন নাম্বার 1, রাইট এ নোট অন ব্যাকনস প্রোজ স্টাইল অর অ্যাফোরিস্টিক স্টাইল। তো এটি আবার অন্যভাবে আসতে পারে যে জাস্টিফাই ব্যাকন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। কোশ্চেন নাম্বার 2, what qualities of Bacon as an essayist do you find in Office Studies? 3, how does Bacon use practical wisdom in Office Studies? 4, what are the implications of the metaphorical expression birth, death, and rebirth in Gettysburg Address? 5, discuss the reasons of Tagore's renouncing the knighthood. 6, write a note on the elephant episode in Shooting an Elephant. Question number 7, write a note on Orwell's attitude towards imperialism. এটি আসতে পারে এইভাবে, how does George Orwell depict the hatred of the colonizers and the natives in his essay Shooting an Elephant? 8, for what reason did Orwell shoot the elephant? এরপর কোশ্চেন নাম্বার 9, কনসিডার মার্টিন লুথার কিংস আই হ্যাভ এ ড্রিম অ্যাজ এ চার্টার অফ ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি ফর দ্য ব্ল্যাক পিপুল অফ আমেরিকা। এরপর 10, তো এই অর দেওয়া মানে হচ্ছে এই প্রশ্নটি আবার এভাবেও আসতে পারে, তো এইগুলো তোমরা একটু দেখে নেবে। কোশ্চেন নাম্বার 10, ডিসকাস নেলসন ম্যান্ডেলাস কন্ট্রিবিউশন ফর দ্য পিপুল অফ সাউথ আফ্রিকা or contribution in establishing democracy. এরপর কোশ্চেন নাম্বার 11, assess the gift of the magi as a love story. এরপর কোশ্চেন নাম্বার 12, justify the title of the short story the gift of the magi. কোশ্চেন নাম্বার 13, sketch the character of Della. এরপর কোশ্চেন নাম্বার 14, how does Catherine Mansfield portray Laura in her short story The Garden Party? Question number 15, what idea of the American society do you get from the story Cat in the Rain? তো এটি অন্যভাবে আসতে পারে, comment on the theme of alienation in the story Cat in the Rain. 16, write a note on the significance of the symbols used in Cat in the Rain by Ernest Hemingway. 17, examine the role of chance and coincidence in the plot of the novel Silas Marner. এরপর কোশ্চেন নাম্বার 18, sketch the character of Silas. 19, discuss the role of EP in bringing about optimism in the life of Silas Marner. এটা হচ্ছে অন্যভাবে আসতে পারে, comment on the spiritual regeneration and realization of Silas in Silas Marner. তো এই ছিল আমাদের পার্ট সি। দেখো পার্ট সি তে প্রতিটা প্রশ্ন এইভাবে তোমাদের সাজানো হয়েছে। তো তোমরা যারা তোমাদের ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও, তোমরা যারা সেশন 2023-24 তোমাদের পরীক্ষা হবে 2025 সালের মানে এই সালের সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে, তো তোমরা যারা নিতে চাও আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে 01959800170 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনার্স প্রথম বর্ষ সেশন 2023-24 ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের মেজর নন মেজর চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।